পুঁজিবাজারের পুনর্জাগরণে পুনর্গঠন জরুরি। একই সাথে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে চাই রাজনৈতিক স্থিতিশীলতা। ঢাকার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের পর্যবেক্ষণ যখন এমন, তখন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর দাবি, স্বচ্ছতা জবাবদিহিতার অভাবেই পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসছে না। দেশের পুঁজিবাজার নিয়ে ইআরএফ আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন তারা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। শেকড় থেকে শিখরে নানা সংস্কারের উদ্যোগ আর নীতি কাঠামোর পরিবর্তন আনা হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি দেশের পুঁজিবাজারে। আওয়ামী শাসনামলে ভুয়া আইপিও আর কারসাজির মাধ্যমে লুট হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের হাজার হাজার কোটি টাকা। আস্থার সংকটে পুঁজিবাজার, তাই তো মাঝে সাঝে কয়েকদিনে সূচকের ইতিবাচক ইঙ্গিতের দেখা মিললেও সামগ্রিকভাবে বিনিয়োগ নেই বাজারে। ডিমান্ড ক্রিয়েট করতে লাগবে আমার 15 দিন, বাট আমাকে সাপ্লাই সাইড রিচ করতে হবে। এমন বাস্তবতায় সোমবার দেশের 2 স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রায় সব পক্ষকে নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এই কর্মশালা, যেখানে বাজারের সংকট নিয়ে নিজেদের অবস্থান জানান ঢাকা আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান। অনেক কম্প্রিহেন্সিভ আইনের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা হচ্ছে, যার ফলে ভালো কোম্পানিও আসতে আগ্রহী হচ্ছে না লিস্টিং এর জন্য। পলিটিক্যাল স্টেবিলিটির কারণে আমাদের দেশীয় যে বিনিয়োগকারী যারা আছে তারা যেমন স্বস্তি পাবে, আমাদের যে বাইরের যে ইনভেস্টররা আছে, ফরেন ইনভেস্টররা আছে, তারাও এখানে বিনিয়োগ করতে উৎসাহী হবে বা আস্থা পাবে। ট্রেজারারি বিল, বন্ড ও ব্যাংকে আমানতের উচ্চ সুদ চালু রেখে পুঁজিবাজারকে কখনোই স্বাভাবিক ধারায় ফেরানো যাবে না বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। শেকড় থেকে শিখরে পিসফুল একটা কিছু করলাম, তারপর আশা করবো যে স্টক মার্কেটটা চাঙ্গা হয়ে গেল, আবার চলবে না, কোনো কিছু আসবে না আনলেস ইউ ক্রিয়েট এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টে যে বিনিয়োগকারীদের কমফোর্ট জোন থাকতে হবে দেশের বাইরে। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থায় আনতে শেয়ার বাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট থেকে তেলমারা থেকে শুরু করে বিভিন্ন এইসব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। আমার গায়ে লাগে।